দেখে মনে হচ্ছে কোনো নদী বা বিস্তীর্ণ বিল। আসলে এটা ফুলগাজী উপজেলার একটি রাস্তা, যা এখন পারাপার হওয়ার একমাত্র মাধ্যম নৌকা বা স্পিডবোট। বন্যায় ভাসছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত মানুষদের জন্য শুকনো খাবার ও স্যালাইন ওষুধ মজুদ আছে। ধন্যবাদ। শুরু থেকে ছিল সব যোগাযোগ নাই, বাচ্চা কাচ্চার সাথে 5 দিন কথা বলতে পানি আমি দেখিনি। প্রশাসনের লোকে বহুত হেল্প করছে, লাগিয়ে বহুত করছে। বাড়িতে আসছিলাম না, তো বাপের বাড়িতে মুসির একটু আটকে রয়েছি। এরা কেমন আছে আমি জানি না। এরা বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা আশ্রয় নিচ্ছি আমাদের যখন দেখছি এখানে সিচুয়েশন খারাপ বা রাস্তার উপযোগী জল হয়ে গেছে বা আমরা বিপদ সঙ্গে দেখতেছি, তখন আমরা পারিবারিকভাবে কিছু প্রস্তুতি ছিল বলতে কি জরুরি কাগজপত্র যারা পড়াশোনা করে, আর আমরা ব্যবহারের জন্য কিছু পোশাক আশাক এইগুলোই, আর ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি। অবশ্য শুক্রবার থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। গলা সমান পানি নেমে আসে হাঁটু পর্যন্ত। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে এখনো কাটেনি খাবার পানি ও খাদ্যের সংকট। তারপর আবার গুমতির পাড়েই আশ্রয় নিয়েছে শত শত পরিবার। বৃহস্পতিবার রাত 12টায় বাঁধ ভাঙার পর থেকে নদীর পাড়ে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভাঙন কবলিত এলাকার মানুষের। গবাদি পশু, হাঁস, মুরগি ও অন্যান্য মালামাল সহ এক ছাউনির নিচে বসবাস করছে এক একটি পরিবার। হঠাৎ ভাঙনের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়ছেন তারা। 15 বছর পরে থেকে এই বাংলাটা আমরা কোনো সময় পানি দেখি নাই। ঘুরে দেখা গেছে বুরবুরিয়া ও আশেপাশে গ্রামের অন্তত 500টি পরিবার আশ্রয় নিয়েছে বাড়ি সংলগ্ন নদীর পাড়ে। পাশে বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছে শতাধিক গরু ও ছাগল। তার কাছেই কোনো রকম ছাউনিটা নিয়ে বসবাস করছে এক একটি পরিবার। নদীর পাড়ে বুরবুরিয়া থেকে ভান্তি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এসব মানুষ আশ্রয় নিয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখে মুখে বিরাজ করতে পানিতে তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি। প্লাবিত হয়ে গেছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 30টি গ্রাম। সময় যত যাচ্ছে প্লাবিত গ্রামের সংখ্যাও বাড়ছে, সে সাথে ভেঙে গেছে অনেক স্থাপনা। অনেকেই আটকা পড়েছেন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায়। পাঁচটা বাড়ি ছিল। 5টা বাড়ি ছিল না? আর টিনের বাড়ি বোধ আসলো। আমরা দেখি আপনার সামান্য একটা লিক করছে, ডোলা করিয়া একটু পানি গেছে। মাইকিয়া বোতল গোস্ত লইয়া গেছে। কিছু মানুষ আসছে, কিছু আসে না, বুঝলি। শাহিন আলম, কুমিল্লার কাগজ।